দোকানের ম্যানেজার তার দোকানের সামনে দিয়ে এক মহিলাকে হাঁটতে দেখছিল। তিনি প্রায় তাদের মতো মানুষদের দেখতেন, তাদের ক্লান্ত ও ফাঁকা মুখ। তিনি ছিলেন ভাগ্যবানদের একজন, যাদের এখনো টাকা পয়সা এবং রোজগার ঠিকঠাক চলছিল। একদিন সেই মহিলা তার দোকানে ঢুকলেন, হাতে দুটি খালি দুধের বোতল। তিনি বোতল দুটি কাউন্টারের উপরে রাখলেন। ম্যানেজার খালি বোতল দুটি নিয়ে সেগুলোর বদলে ভরা দুধের বোতল দিলেন। মহিলা বোতল দুটি নিয়ে দোকান থেকে বেরিয়ে গেলেন। তিনি চাইলে টাকা চাইতে পারতেন, কিন্তু করলেন না। তার মুখে প্রয়োজনের ছাপ স্পষ্ট ছিল। আর ম্যানেজার সবসময় একটু অপরাধ বোধে ভুগতেন, কারণ তিনি ছিলেন ভাগ্যবানদের একজন, যাদের এখনো চাকরি ও টাকা আছে। তিনি ভেবেছিলেন মহিলা একজন অভিবাসী শ্রমিক। পরের দিন আবার তিনি দুটি খালি দুধের বোতল নিয়ে এলেন। ম্যানেজার আবারও সেগুলোর বদলে ভরা বোতল দিলেন এবং দেখলেন মহিলা দ্রুত দরজা পেরিয়ে চলে গেলেন। তিনি ভাবলেন যদি মহিলা আবার আসেন তবে তাকে দোকান পরিষ্কার করার একটি কাজের প্রস্তাব দেবেন। পরের দিন সকালে মহিলা এলেন, খালি বোতলের বদলে ভরা বোতল নিয়ে কোনো কথা না বলে বেরিয়ে গেলেন। এবার ম্যানেজার কথা বলার চেষ্টা করলেন, জিজ্ঞেস করতে চাইলেন কাজের ব্যাপারে, কিন্তু মহিলা দুধ নিয়ে প্রায় দৌড়েই বেরিয়ে গেলেন। ম্যানেজার তার পেছনে গেলেন, ভাবলেন কিভাবে তাকে সাহায্য করা যায়। তিনি মহিলার পেছনে পেছনে রওনা দিলেন। তিনি শহরের বাইরে অবস্থিত অভিবাসী শ্রমিকের দিকে না গিয়ে দেখলেন সেই মহিলা কবরস্থানের দিকে গেলেন। মহিলা দ্রুত একটি সমাধি ফলকের দিকে এগিয়ে গেলেন এবং তারপর মাটির নিচে অদৃশ্য হয়ে গেলেন। হঠাৎ তিনি একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন। শব্দটি আসছিল সেই সমাধি ফলকের দিক থেকে, যেখানে মহিলা অদৃশ্য হয়েছিলেন। তিনি দ্রুত পুলিশকে খবর দিলেন। কয়েক মিনিটের মধ্যেই কর্মীরা কবর খোঁড়া শুরু করলেন। কফিনটি খোলার পর তারা দেখতে পেলেন সেই মহিলাকে, যিনি তার দোকানে এসেছিলেন। মৃত অবস্থায় শুয়ে আছেন। তার হাতে একটি ছোট শিশু এবং দুটি ভরা দুধের বোতল ছিল। শিশুটি এখনো জীবিত ছিল।